नमस्कार बंधुरा मंजू किचेन हाउजे आपनादेर स्वागत। आजकेर आमी दुटो निरामिष रेसिपि बानाबो मोचा और दई पटल। ता आपनारा पुरो भिडियोटा देखते थाकुन और आमी गाछ थेके मोचा केटे नेब। एबार मोचाटा आमार केटे नेওয়া হয়ে গেছে। আমি এবার এই মোচাটা কেটে নেব। আর এই মোচা কাটার জন্য কিছুটা ময়দা নিয়েছি। हाथे मयदा लागिए नेब, ताहले এই মোচার যে একটা কষ আছে এটা লাগবে না। हाथे ময়দা লাগিয়ে আর এই মোচাটা আমি ছাড়িয়ে নেব। এই শক্ত এটা ফেলে দিতে হয় আর এইটা এই দুটো ফেলে দিয়ে এই মোচাটা পুরো কেটে নেব। আমি মোচাগুলো সব ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কুচিয়ে নেব। आलूटा ग्रेट करे नेब। आमी এটা কেটে আমি ধুয়ে নিয়েছি। এবার অল্প করে লবণ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ, কারণ এটা কাঁচকলার মোচা একটু তিতো আছে, তাহলে তিতো ভাবটা কেটে যাবে। তাহলে মাখিয়ে পুরো এই কষটা বের করে দেবো। এরকম আমি সব পটলগুলো এইভাবে কেটে নেব। ছোকলা হালকা করে রেখে দিয়েছি আর এই মাঝখান থেকে হালকা করে সব এরকম ছিঁড়ে ছিঁড়ে নেব। মশলা বেটে নেব। আমি এবার এক্সট্রা এনাজ নিয়েছি একটা, আর জিরে আর ধনে এগুলো সব একসাথে বেটে নেব। আদা বেটে নেব। অল্প করে কাজু বাদাম নিয়েছি, এই বাদামগুলো আধা ভাঙা করে নেব। আমি মোচার মধ্যে গ্রেট করে রাখা আলুগুলো দিয়ে দেবো। এক বাটি বেসন দিয়ে দেবো। আধা ভাঙা করে রাখা কাজু বাদামগুলো দিয়ে দেবো। অল্প করে লবণ দিয়ে দেবো, অল্প করে হলুদ। এবার এগুলো সব একসাথে মাখিয়ে নেব। অল্প করে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আপনারা এখানে চাইলে কাঁচা লঙ্কাটাও দিতে পারেন। কড়াইতে এবার আমি সরষের তেল দিয়ে দেবো। আলুগুলো সব এই ছোট ছোট সাইজ করে কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, এইগুলো এবার আমি ভেজে নেব। আমি এই মোচাগুলো বড়ার মতো করে ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ফোড়নে কালো জিরে দিয়ে দেবো, টমেটো কুচি দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, পরিমাণ মতন হলুদ। টমেটোটা ভালো করে ভেজে নেব। বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। 1 চামচ আদা বাটা দিয়ে দেবো। অল্প করে জল দিয়ে দেবো। 1 চামচ লঙ্কার গুঁড়ো, অল্প করে চিনি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আলু ভাজাটা দিয়ে দেবো। আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো। এক চামচ ঘি দিয়ে দেবো। তরকারি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেবো।
পটলে আমি এবার লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ, অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো। পটলগুলো এবার আমি ভেজে নেব। দই পটলের জন্য আমি বাটিতে অল্প করে দই নিয়েছি, এর মধ্যে দুধ দিয়ে দেবো। চামচে ভালো করে এটা আমি ফেটিয়ে নেব। এবার আমি মশলা বেটে নেব। সাদা সর্ষে, পোস্ত, দুটো কাঁচা লঙ্কা। পটলগুলো ভাজা হয়ে গেছে। ফোড়নে কালো জিরে, আদা বাটা দেবো অল্প করে, স্বাদ মতো লবণ। আমি হলুদটা একদম অল্প করে দেবো। বেটে রাখা মশলা, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, ফেটে রাখা দই আর দুধটা দিয়ে দেবো। টকটা ব্যালেন্স করার জন্য অল্প করে চিনি দিয়ে দেবো। ভেজে রাখা পটলগুলো এবার দিয়ে দেবো। ঝোল ফুটে উঠেছে। দই পটল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মোচা নিরামিষ তরকারি আর দই পটল বানানো কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার আসবো।